নিয়ে কি বলবেন? নদীবাঁধের ভাঙন নিয়ে আজকে নতুন করে কিছু বলার নেই। আজকের এখানে নারায়ণগঞ্জ গ্রাম নামে একটা গ্রাম ছিল। এই নারায়ণগঞ্জ গ্রামটা এই করতে করতে পিছোতে বাঁধ মানে পুরো নারায়ণগঞ্জ গ্রামটাই চলে গেছে। আজকের আবার সেই একই অবস্থা আমাদের মানে নামখানায় ঢুকে পড়েছে এইবারে এই নদী। কিন্তু আমরা চাই, সমস্ত চাষিরা আমরা চাই, যাদের জায়গা পড়বে তাদেরকে ডেকে এবং তাদের কি মতামত থাকবে, তাদের কি দাবি থাকবে সেগুলো জানাতে হবে এবং সরকারি মূল্যে যে যতটা ডিমার্কেশন হয়ে যতটা জায়গা পড়বে তার প্রকৃত মূল্য দিতে হবে। এবং এর আগে যে কোটি কোটি টাকার কাজ হয়েছে সেগুলো জলের তলায় তলিয়ে গেছে, সেটা আমরা করতে দিতে চাইছি না। আমরা চাইছি যে নদীর তলা থেকে আগে বোল্ডার ফেলে হোক যাই হোক, এটাকে স্থায়ীভাবে কিছু একটা হলে আমাদের এখানে যে সমস্ত চাষিরা আছে তাদেরকে নিয়ে বসলে তারপরে সিদ্ধান্ত হবে। আমরা আগে দেখব যে নিচে মানে নদীর তলায় থেকে কাজ হচ্ছে, তখনই আমরা জায়গা দেবো এবং জায়গা দিয়ে আমরা স্থায়ী বাঁধ একটা হবে, আমরা সেই আশা রাখছি। আমরা সেই কথাই আমি বলছি। কী নাম আপনার? আমার নাম বাসুদেব মাইতি। এবং সবথেকে বড় কথা, এখানে যে ডিমার্কেশনটা হয়ে গেছে, আমি লোক মারফত জানতে পারলাম যে আমার জায়গার উপর দিয়ে একটা ডিমার্কেশন হয়েছে। আমাকে আদৌ জানানো হয়নি যে তোমার জায়গার উপর দিয়ে বাঁধ যাবে। সেই জায়গাটা মোটামুটি আপনি আসুন, আমরা ডিমার্কেশন করছি। এইভাবে বহু চাষি জানে না, আমি শুধু একাই না, আর কে কি জানে না জানি না, কিন্তু যে লাইনটা গেছে আমার মনে হয় কোনো চাষিই জানে না যে এখানে এইভাবে তার জায়গা চলে যাবে, অথচ সে জানতে পারলো না। এইটাই আমার সব থেকে বড় কথা, যে আমার আগে কেন জানানো হলো না। আমার কারা করছে তাও জানি না। এই যে ব্যাপারটা করছে, কারা করছে তাও জানি না। এই যে মাপটা হলো, কারা করছে তারা জানে না। আজকের আমি ঘুরতে ঘুরতে এসে দেখি না এখানে একটা হয়ে আছে। তারপরে আপনারা দেখলাম যে আপনারা এখানে নদীবাঁধে, আমি কে দেখি নদীবাঁধের কী অবস্থা, অনেক দিন তো আসেনি, এই আসলাম দেখলাম। নদীবাঁধ দেখলেন তো কি বলবেন? নদীবাঁধ সম্পর্কে বলার আর কিছু নেই। নদীবাঁধ আর কিছুদিনের মধ্যেই এই কোটালে হয়তো জল ঢুকে যেতে পারে। তা ঢুকলেও আমরা এতদিন বাঁচার স্বার্থে একটু একটু পিছিয়ে গেছি। হয়তো এর আগে আমাদের বহু জায়গা চলে গেছে, হয়তো এইভাবে মানে জায়গার বিনিময়ে যে টাকা দেওয়া হয় সেটা আমরা জানতাম না, কিন্তু এখন জেনেছি যে জায়গার বিনিময়ে টাকা দেওয়া হয়। কিন্তু আমার কথা আমার জায়গার প্রকৃত মূল্য দিতে হবে। এবং সর্বোপরি কথা, নদীর তলা থেকে যাতে এই জলে, আপনার জায়গা না দিলে তো জলে আবার ডুবে যাবে। সে হোক, আমরা মরেই তো আছি, নাহলে মরেই যাবো, আর তাতে কি যায় আসে। সরকার কোনো পক্ষই, সরকার তো আমাদের দেখছে না। তাই আগের তলা থেকে কংক্রিটভাবে যাতে এই ভাঙন রোধ হয়, যাতে জলের স্রোত ঘোরানো যায়, সেটাও করলে আমরা জায়গা ছেড়ে দেবো। অবস্থা খারাপ। কেন? বাঁধ দেওয়া হয়েছে তো নতুন করে। এটা কাজ নতুন, সে তো সেই কার্তিক মাসে যা বাঁধ করছিল। হ্যাঁ, আর তো বাঁধ করে কিছু না, আর একটু করে পাইলেন ডুবে যাবে। বাতাস, সুবের বাতাস আছে, আর একটু জলও বাড়বে। তারপর যখন এই পৈশালি বাতাস হবে, বাঁধ উঠেছিল। যে আছে কিছু বাঁধে, আপনি তো সে মাথা থেকে ঘুরে এলেন, কিছুই নেই। পরপর দক্ষিণ দিকে যায় না, আরও কত খারাপ অবস্থা দেখতে। তাই এ বাঁধ নতুন করে তো প্রতি বছরই বাঁধা হয়। হ্যাঁ, ও সাময়িক। এই তো এই যে পাইলেন আছে, পাইলের নিচে ঘোর। তো এর কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি যে পাকাপোক্ত কিছু একটা হোক। আপাতত শাল বলা টলা গেলে বলে কী বলে, ভারী ধরনের কিছু ওই যে বলে বোল্ডার টোল্ডার ফেলিয়ে কেউ আটকানা হোক। বোল্ডার ফেলবে বলে এত কতবার বললো, কিন্তু আজ পর্যন্ত বোল্ডার ফেলাই। এটা কোন জায়গা? এটা নারায়ণগঞ্জ, উত্তর নারায়ণগঞ্জ। প্রতি বছরই এইভাবেই ক্ষতি হয়। ওই জায়গা দিয়ে যে আমার কি জায়গা জমি সব শেষ। 22 বিঘার জায়গার 18 বিঘা গাঙে চলিছে। এই তো অবস্থা, এই তো আমার বাড়ি। আর দিন পরে বাঁধ হবে। হ্যাঁ, যে কাল এসে মাপিয়া চলিছে। হ্যাঁ, আর যে 3 ফুট হ্যাঁ চলছে, এগুলো বাঁধ হবে। যে এই জায়গায় বাঁধ আবার বছরের পর বছর জায়গা দিয়ে দিয়েছে। সরকার তো একটা টাকা দেওয়ার পর অত বারা বলছে যদি অধিগ্রহণ করিয়া জায়গা নেবে, কাই অধিগ্রহণ হটে আর কাই ওই মানুষকে বসে দেয়। কি নাম আপনার? আমার চিত্তরঞ্জন ধারা। বলবেন কি, ও একবারে কি সমস্যা বলছি, আমাদের এই যে নদী বাঁধ বারবার মানে প্রতি বছরই আমাদের ভেঙে যায়, প্রতি বছর প্লাবিত হয়। আমাদের পুকুর, চাষের জমি সমস্ত কিছু আমাদের নষ্ট হয়ে যায়। আমরা প্রতি বছরই আতঙ্কে থাকি, বিশেষ করে বর্ষার সময় আমরা প্রচুর আতঙ্কে থাকি।
আমরা চাইছি যে আমাদের এই নদী বাঁধটা ভালোভাবে কংক্রিটের বাঁধ করা হোক। তার সর্বোপরি আগে আমরা চাইছি যে নিচে বোল্ডার পড়ুক, নিচে কাজ হোক। আমরা নদী বাঁধ করতে দেবো, জায়গা দেবো, সমস্ত কিছু দেবো, কিন্তু আমরা চাইছি আগে আমাদের নিচে বোল্ডার পড়ুক। তা না হলে আমরা কেউ নদী বাঁধ করতে দেবো না। ভেসে যাবেন তো আপনারা? না, ভেসে যাই আমরা, ভেসে গেলেও আমাদের নোনা জলে আর কোনো ভয় নেই। আমরা তো প্রতি বছরই ভাসছি, আতঙ্কে থাকি, ভয় হয় কি যখন জল ঢোকে হয়তো অন্য কোথাও চলে যাই, জল চলে গেলে আবার চলে আসি বাড়িতে। কিন্তু আমাদের তো মানে সেই পরিযায়ী শ্রমিকদের মতো আমাদেরকে এরকম যাতায়াত করতেই হয়। কিন্তু আমরা চাইছি যে ভালোভাবে যদি এটা হয় আমরা একটু আতঙ্কমুক্ত হতে পারি, ভালোভাবে একটু কাজ করতে পারি। আর সর্বোপরি আমাদের হচ্ছে জলের সমস্যা। এই জল ঢুকে যাওয়া মানে আমাদের প্রতি বছর আমাদের নোনা জল হয়। আমাদের একটা টিউবওয়েলে এতগুলো পরিবার ব্যবহার করতে হয়। আমাদের সরকারি যে ওই যে বাড়িতে যে কলগুলো দিয়েছে, আজ মানে 2 বছর হয়ে গেল, আজ অবধি আমাদের জল আসেনি। আমরা চাইছি আমাদের একটু জলের পরিষেবাটা ভালো দেওয়া হোক, কেননা আমরা এই বিশেষ করে এই গরমের সময় আমাদের প্রচুর জলের কষ্ট হয়। পানীয় জলের কাছ থেকে রান্না বাড়া, নিজেদের মানে ব্যবহার করার যে জলটা কত পরিবার বসবাস করে এখানে? এখানে মানে টোটাল অনেক পরিবার আছে। ধরো আমার এইখান থেকে এটা ধরলে একটা 100-150 মতো পরিবার হবে এরকম। কি নাম আপনার? সুতপা বেরা। পঞ্চায়েত নামখানা গ্রাম পঞ্চায়েত নারায়ণগঞ্জ এলাকার নদী বাঁধের হাল বেহাল, এলাকাবাসী অভিযোগ, কি বলবেন? এ নিয়ে আমাদের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। আমাদের মন্ত্রী সাহেব ছিলেন, আমাদের এসডিও সাহেব ছিলেন, আমাদের জেডপি ছিলেন, আমাদের সহকারী সভাধিপতি ছিলেন, পঞ্চায়েত সমিতির প্রধান, আমরা সবাই ছিলাম। একটা উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে ওখানকার কৃষকদের নিয়ে, যাদের জায়গা আপাতত একর করা হবে তাদেরকে নিয়ে আলোচনা হয়ে বিকল্প একটা ভাবনা হয়েছে যে নদী যেটা ভাঙন, সেই ভাঙনটাকে রোধ করতে গেলে ওখানে নদীর বাইর পাশে রিভার সাইডে আমাদের যে খাঁচা ফেলানোর একটা ব্যবস্থা ছিল, ওই খাঁচাটা হবে না, একটা উন্নত মানের নতুন ধরনের খাঁচা, যাতে নদী ভাঙনটা আটকানো যায়। এবং যেটুকু জায়গা আমাদের বাঁধের অবস্থা খুব খারাপ, তার জন্য আমরা একটা লেআউট অলরেডি দিয়েছি, বিএলআরও এবং আমাদের বিডিও সাহেব, আমরা প্রধানরা থেকে একটা লেআউট দিয়েছি। এবং চাষিবাসীর যে জায়গাটা আমরা অধিগ্রহণ করা হবে, সেই জায়গাটাও আমরা ইতিমধ্যে মাপজোক করে আমরা চিহ্নিত করেছি। তো কাজ অলরেডি শুরুর পথে। আমরা চাষিবাসীদের নিয়ে যেটুকু 11টা চাষি একটু সমস্যা করছে, তাদেরকে নিয়ে আশা করি আগামী 2-1 দিনের মধ্যে একদম ক্লিয়ার করে আমরা কাজে নামবো, এবং যাতে নতুন করে আমাদের নামখানার আর নদী ভাঙন না হয় সেদিক থেকে আমাদের একটু খুব চেষ্টা চলছে। সেটা আমাদের উচ্চ পর্যায়ভাবেও হচ্ছে, আমরাও সেটাকে তদারকি করছি। আপনার নাম? আমার নাম গুরুপদ মালী, প্রধান নামখানা গ্রাম পঞ্চায়েত।